আজকে আমরা সূরা বাকারার ২৮ এবং ২৯ নম্বর আয়াত থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো। তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করো। কোন কোন মুফাসসিরিনে কেরাম আল্লাহর কুদরত সম্পর্কে তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? মৃত্যু ছিলে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু দেবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, পুনরায় তিনি তোমাদের, তারপর তার দিকেই তোমরা ফিরে যাবে। পরকালীন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, এটা হলো কোরআনুল কারীমের অবতীর্ণ সর্বপ্রথম আয়াত। কিয়ামতের ভয় দেখায় কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাজিলকৃত সর্বপ্রথম আয়াত হলো এটা। কুফরি শব্দের অর্থ হলো, এখানে কুফরি শব্দ ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না এমনটা না। যাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে এরা নাস্তিক ছিল না। নাস্তিক মানে যে টোটালি কোনো ঈশ্বরকে যে স্বীকার করে না, আল্লাহকে যে স্বীকার করে না, এমন কোনো ব্যক্তির জন্য এ কোরআনের আয়াত নাজিল হয়নি। কাদের জন্য হয়েছে? যারা আল্লাহকে বিশ্বাস করত। মক্কার কাফেররা কাফের ছিল। কাফের শব্দের অর্থ হলো গোপন করা। আরবি ভাষায় কৃষককে কাফের বলা হয়। কেন? কৃষকেরা একটা বীজকে মাটির নিচে গোপন করে দেয়। মাটির ভিতরে পুঁতে দিলে কি হয়ে যায়? মাটির নিচে চাপা পড়ে যায়। কোনো কিছুকে চাপা দেওয়াকে কুফর বলা হয়, গোপন করা। এখানে কুফর শব্দের অর্থ হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহর বিশ্বাস, এগুলোকে তারা গোপন করেছে। তাহলে এই আয়াত নাজিল হয়েছে যাদের জন্য, তারা কেউ অবিশ্বাসী ছিলেন না। তারা সবাই কি ছিল? বিশ্বাসী ছিল। অর্থাৎ এই আকাশ জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। ওরা বিশ্বাস করত। আকাশ থেকে কে পানি নাজিল করে? আবু জাহেলকে যদি জিজ্ঞাসা করা হতো, আবু জাহেল বলতো আল্লাহ নাজিল করে। এখন যেমন খ্রিস্টানরা ঈশ্বর বলে, হিন্দুরা ভগবান বলে, হ্যাঁ, তদানীন্তন সময়ের কাফেররা আল্লাহকে আল্লাহ বলতো। কি বলতো? আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো নামে আল্লাহকে ডাকতেন না, তারা আল্লাহ বলেই ডাকত। তাহলে আমাদের কে বানিয়েছেন? ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলতো আল্লাহ বানাইছে। কিন্তু তারা কি করত? তারা মুশরিক ছিল। তারা অনেক দেবদেবীর পূজা করত। অনেক দেবদেবীর কি করত? পূজা করত। এবং তারা পরকাল, দুনিয়ার সবকিছু আল্লাহ দিচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ ফসল দিচ্ছেন, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সব বিশ্বাস করত। কিন্তু পরকাল সম্পর্কে তারা উদাসীন ছিল। তারা বলতো আসলে পরকাল কি হবে? মরে গেলে আবার মানুষদেরকে কি জীবিত করা হবে? মানুষ তো মাটি হয়ে যাবে, মানুষকে কিভাবে বানাবে? পরকাল বলে কিছু হবে না। মক্কার মুশরিকরা
এই বিশ্বাসী ছিল। কুফুর শব্দের ব্যাপক অর্থে ব্যবহার করা হয় একাত্মবাদ, তার কুদরত, তার জ্ঞানকে অস্বীকার করাও কুফরি। যেমন আল্লাহ তাআলা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। একদম 100 মাইল মাটির নিচে কোনো একটা নিঃশব্দ অন্ধকারের মধ্যে যদি কোনো একটা ক্ষুদ্র কালো পোকাও যদি হাটে রাতের অন্ধকারে, এই 100 মাইল মাটির নিচেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পোকার পায়ের শব্দ শোনেন। এখন আপনি যদি বলেন না আল্লাহ শোনেন না, তাহলে আপনি কুফরি করলেন। আপনি কি করলেন? মানে আল্লাহর এই কুদরতকে, আল্লাহর এই শোনার ক্ষমতাকে আপনি অস্বীকার করলেন। আপনি বললেন না আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের বেহেশত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, কবরে আযাব আছে, সব বিশ্বাস করলেন। কিন্তু আপনি চিন্তা করলেন যে আটলান্টিক মহাসাগরের নিচে কি হচ্ছে এটা আল্লাহ দেখেন না, এটা কেউ দেখতে পারেন না। এই যে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছেন, দেখাকে, এটাও কি কুফরি। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সিফাত, আল্লাহ তাআলার যে কোনো গুণ, আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার জ্ঞান, এগুলো কোনো একটাকে অস্বীকার করা, এটা কি কুফরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, যে মুশরিকদেরকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো, আল্লাহর ক্ষমতাকে তোমরা কিভাবে অস্বীকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে তোমরা কিভাবে অস্বীকার করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাদের কি এমন একটা সময় ছিল না যে সময় তোমরা কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলে না? মানুষ যখন বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই দুটোর মধ্যে যখন ছিল, কে বাবা কে মা, কেউ এই দুটোর মধ্যে যখন ছিল, এই দুটো যখন মায়ের পেটে গেছে, এই তখন এর উল্লেখযোগ্য কিছুই ছিল না। এর হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, মুখ ছিল না, কান ছিল না, কথা বলতে পারতো না, জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি এমন একটা সময় ছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না? আল্লাহ তাআলা এটা বলে কি বলছেন? তার মানে হলো, সেখান থেকে আমি তোমাদের অস্তিত্ব দান করেছি। তুমি কিচ্ছু ছিলে না, তোমার অস্তিত্ব দিয়েছি। তোমার কিচ্ছু ছিল না, তোমার শক্তি দিয়েছি, তোমার ক্ষমতা দিয়েছি, তোমার দৈহিক শক্তি দিয়েছি, তোমার জৈবিক চাহিদা দিয়েছি, তোমার মেধা দিয়েছি, তোমার বুদ্ধি দিয়েছি, তোমার রাষ্ট্র দিয়েছি, তোমার ক্ষমতা দিয়েছি, অথচ তোমার এক সময় কিছুই ছিল না। আল্লাহ তাআলা এভাবে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি কোনো বস্তু ছাড়াই, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলছেন, তারা কি কোনো বস্তু ছাড়া সৃষ্টি হয়েছে, না নিজেরা নিজেদেরকে বানিয়েছে? নিজেরা নিজেদেরকে বানিয়েছে। আজকে পৃথিবী, ওই চীন সূর্য তৈরি করেছে, কারণ বিজ্ঞানীরা বলছে এই সূর্য এক সময় নিষ্প্রভ হয়ে যাবে, নিভে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে এমন একটা সময় আসবে যে সময় এই সূর্যটা অকেজ হয়ে যাবে, অর্থাৎ এই সূর্যের আর কোনো আলো থাকবে না। তো চীন চিন্তা করেছে, সূর্যের আলো না থাকলে এই পৃথিবী চলবে কিভাবে? এই জন্য চীন কৃত্রিম সূর্য বানিয়েছে। চীন কি বানিয়েছে? কৃত্রিম সূর্য বানিয়েছে, অর্থাৎ আকাশের সূর্য নিভে গেলেও যেন চীনটাকে, চীনের সূর্য যখন থাকবে না তখন সব তো রাত হয়ে যাবে। তা রাত হয়ে গেলে বছরের পর বছর রাত কি করবে? তখন এই দিনটাকে ভাগ করে ওরা কৃত্রিম সূর্য দিয়ে পৃথিবীর কাজ চালিয়ে যাবে।
এজন্য তারা কৃত্রিম সূর্য তৈরি করেছে, নেটে সার্চ দিবেন জানতে পারবেন। তাহলে এই চীন সারা পৃথিবী সৃষ্টি চেষ্টা করছে যে কোনো একটা প্রাণী তৈরি করা যায় কিনা, কাউকে কোনোভাবে জীবন দেওয়া যায় কিনা। এক সময় এই পৃথিবীতে বিজ্ঞান বলছে ডাইনোসর, বিশাল বিশাল প্রাণী ছিল হয়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় পৃথিবীতে জনসংখ্যা কম ছিল, সারা পৃথিবী জঙ্গল ছিল, তখন তো বিভিন্ন প্রজাতির প্রাণী ছিল। এখন মানুষ বেশি হয়ে গেছে, এখন যদি ডাইনোসর এরকম বিশাল বিশাল স্থল প্রাণী যদি থাকতো, এখন হয়তো পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। তেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নিয়ে গিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। আমার সৃষ্টি কিভাবে চলবে, কে কিভাবে চলবে, সব সৃষ্টির মূল হলো মানুষ। সুতরাং এই মানুষকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সকল সৃষ্টি বানিয়েছেন। এই মানুষ পৃথিবীতে কিভাবে থাকবে, কিভাবে থাকবে না, কিভাবে তাদের কল্যাণ হবে, কিভাবে হবে না, এটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং এই কল্যাণের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন মা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। আমার সৃষ্টি কিভাবে চলবে, কিভাবে চলবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানি। দেখেন, এক সময় ফসল হতো না। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আজ থেকে 30-40 বছর আগে জমিনের পরে জমিন পড়ে আছে, এটা হলো বালির মাঠ, এটা হলো অমুক মাঠ, ফসল হয় না। কিছু জমিতে ফসল হতো। আর এখন আপনি মাঠের দিকে তাকায় দেখবেন কোনো জায়গা খালি নেই, একমাত্র লোল্যান্ড ছাড়া, যেখানে পানি জমে থাকে, যে কোনো মাটিতে ফসল হচ্ছে, কোনো না কোনো ফসল হচ্ছে, কোনো জায়গা খালি নেই। এক সময় দেখেন মানুষ কম ছিল, তারপরেও এখন যে আমের যে বাহার, এক সময় মানুষ এই বাংলাদেশেই যখন 5 কোটি 6 কোটি মানুষ ছিল, এখন যে পরিমাণ আম খাচ্ছে মানুষ, তখন সেই পরিমাণ আম ছিল না। তখন দেখা যাচ্ছে কি একটা বাগানে 50টা আম গাছ, 5টা আম গাছে আম ধরে, 4-5 বছর আম ধরে না। এখন এমন প্রযুক্তি, প্রতি বছর আম হচ্ছে, সারা মাস আম হচ্ছে, সারা বছর আম হচ্ছে। একেবারে 365 দিন গাছে আম আছে, 365 দিন গাছে ফল আছে। মালয়েশিয়া আপনি যাবেন, যখন যাবেন তখন গাছে আম আছে। এই প্রযুক্তি বাংলাদেশেও এসেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে জীবন নির্বাহ করবে, এ দায়িত্ব হলো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের রিজিকের জন্য চিন্তা না করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করত, একেবারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, তিনি আমার রিজিক দেবেন। কিভাবে দেবেন আল্লাহই ভালো জানে। তাই এটা যদি মানুষ করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক দেন, সেভাবেই তিনি রিজিক দিতেন। সুবহান। কারণ পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফিরে আসে। পাখিদের জন্য কোনো মন্ত্রণালয় আছে, কোনো ধরনের সরকার আছে, কোনো ধরনের ক্ষেত খামার আছে, কোনো ধরনের ফসল আছে? কিচ্ছু নেই, কিন্তু খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে। একটা পাখি না খেয়ে মারা যাচ্ছে না, একটা প্রাণী না খেয়ে মারা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এদের রিজিকের ব্যবস্থা করি। তো এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তা আল্লাহ বলছেন যে তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতকে অস্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। হে নবী, আপনি বলুন কুলিল্লাহ, আল্লাহ ইউহয়িকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। তার মানে কি? আমরা মৃত্যু ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সকল মানুষের রূহকে আগে সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরুতে একসাথে সৃষ্টি করেছেন। এমনটা না যে আগামী বছর যে আসবে এর রূহটা পরে তৈরি করবে, এমন না। এটা দুনিয়ার কোনো মন্ত্রণালয় না, কিংবা দুনিয়ার কোনো না যে 50 বছরের আগের জিনিস আমি এখন বানায় লাভ কি। আল্লাহ তাআলা একসাথে বানিয়েছেন। বানানোর পরে সকল রূহকে সামনে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা কাকে জিজ্ঞেস করেছেন? রূহকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহু বলেছেন ক্বালু বালা। কেন নয়? হোয়াই নট? আপনি আমাদের প্রভু, একমাত্র আপনি আমাদের প্রভু। এরপরে মনে করেন এই রুহু মারা গেছে, রুহগুলো এই অবস্থা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলোকে আমাদের ওই বাবা এবং মায়ের শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এনেছেন। মায়ের পেটের মধ্যে আসার 120 দিন অর্থাৎ 4 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রূহ দিয়েছেন ফেরেশতারা এসে, এবং তার কপালে 4টা জিনিস লিখে দিয়েছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় এ দুনিয়ায় এসে কি খাবে, কতদিন বাঁচবে। এভাবে 4টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের কপালের মধ্যে মায়ের পেটের ভিতরেই লিখে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত্যু ছিলে, আমরা মৃত্যু ছিলাম। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা মায়ের পেটে আমাদেরকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে কি করবেন? তা আল্লাহ তাআলা বলছেন ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, মৃত্যু দেওয়ার পরে কিয়ামতের দিন তোমাদের সকলকে আল্লাহ তাআলা ইয়াজমা, জমা করবেন, একত্রিত করবেন। কবে? কিয়ামতের দিন সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, একেবারে আদম থেকে শুরু করে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। এই মানুষ মারা যাবে, আবার মানুষ হবে, আবার মানুষ মারা যাবে। এই শত হাজার হাজার বছরের সকল মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে ফেলবেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আমি তোমাদেরকে একত্রিত করব। তাহলে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে, আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আরেক জায়গায় বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন যে তোমাদের সৃষ্টি আনতুম আসাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমাদের সৃষ্টি করা কঠিন না এই বিরাট আকাশ সৃষ্টি করা কঠিন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, মক্কার কাফেররা তো বলতো যে আল্লাহ আমাদেরকে আবার কিভাবে বানাবেন। তা আল্লাহ বলছেন তোমাদের তো কোনো ছিলই না কিছু, সেখান থেকে যখন আমি বানিয়েছি, এখন বানানোর পরে কিছু হলেও তো থাকবে। কি? তা অস্তিত্বহীন থেকে আমি যখন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, এই অস্তিত্ব থেকে আমি আবার অস্তিত্ব দিতে পারবো না, এটা কেমন কথা? আল্লাহ বলছেন যে আনতু আসাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না এই বিশাল আকাশ সৃষ্টি করা কঠিন। আল্লাহ বলছেন আমি তো আকাশ বানিয়েছি, আমি এই জমিন বানিয়েছি, পাহাড় বানিয়েছি, পর্বত বানিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা কাফেরদেরকে এভাবেই বলছেন যে তোমরা আমার সৃষ্টিকে কিভাবে অস্বীকার করো। এখন একটা ফিতনা বের হয়েছে যে তারা বলে কবরের আযাব বলে কিছু নেই, কবরের আযাব বলে কিছু নেই, কবরে আর মানুষ জীবিত হবে না। তারা এই আয়াত দিয়ে দলিল দেয় যে আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন যে তোমরা মৃত্যু ছিলে, তোমাদেরকে জীবন দান করা হয়েছে, তোমরা আবার মরবে, কিয়ামতের দিন তোমার আবার উঠাবে। কিন্তু কবরে যে জীবন দান করা হবে এটা তো কোরআনে নেই। তাহলে আপনারা পাইলেন কোথায়? আপনারা হাদিস মানেন, আমরা হাদিস মানি না, আয়াতের বিপক্ষে হাদিস। আমি সেদিন একটা বক্তব্য শুনলাম, যে ভদ্রলোক করেছেন উনিও বড় আলেম, কিন্তু হাদিস মানেন না। এখন কবরের জিন্দিগিটা হলো বারজাখি জিন্দিগি। কিয়ামতের দিন যেমন আমার এই স্বাভাবিক জীবন নিয়ে আমি উঠবো দুনিয়ার মতো আমার হাত থাকবে, পা থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, কান থাকবে, চোখ থাকবে, আমার জ্ঞান থাকবে, দুনিয়া আমি কি করেছি আমার এগুলো মনে থাকবে। আল্লাহ তাআলা আমাকে মনে করিয়ে দেবেন, আল্লাহ তাআলা আমার আমলনামা দিয়ে বলবেন যে তুমি পড়ো। কিন্তু কবরের জীবনটা এমন জীবন না, কবরের জীবনটা হলো বারজাখি জীবন। আল্লাহ তাআলা কবরের মধ্যে তাকে রূহ দেবেন, কিন্তু দুনিয়ার মতো স্বাভাবিক না। তিনি আল্লাহ রসুল বলছেন কবরটা হবে কারো জন্য জান্নাতের টুকরা আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত।
তার মানে তাকে আযাব দেওয়া হবে, সে আযাব অনুভব করবে, তাকে শান্তি দেওয়া হবে, শান্তি অনুভব করবে। কিন্তু বারজাখি জীবন সেটা কিন্তু পূর্ণাঙ্গ জীবন হবে কবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করার কিছুই নেই, আল্লাহর অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেননা সমস্ত নিদর্শন তার অস্তিত্বের ইঙ্গিত বহন করে। 2 নম্বর হলো, মানুষ সৃষ্টির প্রাথমিক অবস্থায় মৃত্যু ছিল, প্রাথমিক অবস্থায় মৃত্যু ছিল। ডিম্বাণু, শুক্রাণু এগুলো মৃত্যু। আমরা পৃথিবীতে আসার আগে মৃত্যু ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন জীবন দিয়ে, এরপরে তিনি আমাদেরকে মৃত্যু ঘটাবেন, বারজাখি জীবনে আমরা থাকব। পরে কিয়ামতের দিন তিনি সকলকে কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার উঠাবেন। মানুষ প্রত্যাবর্তন হবে একমাত্র আল্লাহর দিকে। কিয়ামতের দিন উঠে একজন একদিকে দৌড়াবে, কেউ পলায়ে যাবে, কেউ পলায়ে থাকবে, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এজন্য সবাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন অতঃপর তোমরা তাহার কাছেই প্রত্যাবর্তন করবে। আল্লাহ তাআলা সকল জ্ঞানের অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন খালাকালাকুম, তোমাদের জন্য। তোমরা কারা? আমরা। তাহলে পৃথিবীর সকল সৃষ্টি আমাদের জন্য। এই পৃথিবী, চন্দ্র, সূর্য আমাদের জন্য, এই আকাশ আমাদের জন্য। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ তাআলা বলছেন তারকারাজি দ্বারা আমি এই পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি। এই পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি আমি আল্লাহ তারকারাজি দিয়ে। মনে করেন একটা ঘরের মধ্যে চারদিকে দরজা জ্বালানা, সব বন্ধ, অমাবস্যার রাত, একটা কোনো লাইট নেই, তাহলে এই ঘরের মধ্যে কি বসবাস করা যাবে? না। এই পৃথিবীতে অন্ধকার নেমে আসার পর, সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চন্দ্র না দিতেন এবং এই বিরাট আকাশ যদি সারা দুনিয়া অন্ধকার হয়ে থাকতো, তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি, আলোক রশ্মি দিয়ে আমি আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছি। তে পৃথিবীর এই নদী, নালা, খাল, বিল, গাছপালা, পশু পাখি, প্রাণী, লক্ষ লক্ষ মখলুকাত আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। এখন আমরা হয়তো কোনোটার কল্যাণ বুঝি আর কোনোটার কল্যাণ বুঝি না। আমরা যদি সাধারণ মানুষরে, একজন অশিক্ষিত মানুষরে যদি এই আয়াত বলা হয়, সে বলবে আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানাইছে, ঠিক আছে। তাহলে এই যে অজাগার সাপ, পদ্মা গফরু সাপ, যে সাপে একবার কামড় দিলে একদম মুহূর্তের মধ্যে মানুষ মারা যায়, এই সাপ আল্লাহ কি জন্য বানাইছে, এটা আবার মানুষের কি কল্যাণে লাগবে? তা আমরা আজকে পড়াশুনো করার কারণে আমরা বুঝতে পাচ্ছি যে সাপ যে কত বড় কল্যাণকর, এটা আমরা মানে কল্পনাও করতে পারবো না। এই সাপের খামার করে, এই সাপ লালন পালন করে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে। এটা হলো 1 নম্বর কল্যাণ। 2 নম্বর কল্যাণ হলো এই সাপের চামড়া দিয়ে যে জুতা তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, এক এক জোড়া জুতার দাম বাংলা টাকা লক্ষ লক্ষ টাকা। তাহলে এই জুতা যে শ্রমিক তৈরি করে, এই জুতা যে মেশিন দিয়ে তৈরি হয়, এই জুতা যে বাজারে দোকানদার বিক্রি করে, এই জুতা যে ক্রয় করে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সাপের কারণে আছে। তারপরে হলো এই সাপের বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি হয়, বিষাক্ত সাপের বিষ দিয়ে। এই যে ক্যান্সার হলে যে দেয় না, ওটারে কি বলে, কেমোথেরাপি,
এটা কিন্তু সাপের বিষ দিয়ে তৈরি হয় এবং সাধারণ কোনো সাপ না। যেই সাপের বিষ যত মারাত্মক, যেই সাপের বিষ মানুষের শরীরে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে রক্ত জমাট হয়ে সাথে সাথে মারা যায়, এমন বিষাক্ত সাপের বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। এটা তো আমরা জানি। আমরা যে জানি না যা, সেটাও জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ কেন বানিয়েছেন আল্লাহ জানেন। একজন বলছে সব কিছু তো আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানাইছে, ভালো কথা বুঝলাম, কিন্তু মশা মানুষের কি কল্যাণে বানাইছে আল্লাহ? মশা কেন বানাইছে? মশা আল্লাহ কেন কোন কল্যাণে বানাইছে আপনারা শুনবেন। এই মশা, বাংলাদেশের মশার কথাই বলেন, এই মশা আছে বলে তো আওয়ামী লীগ আর বিএনপি আর এই সোর বড় বড় মন্ত্রীরা আমেরিকার, কানাডা, অস্ট্রেলিয়ায় যে বাড়ি করে, শুধু আল্লাহ মশা বানাইছে তাই। মশার ওষুধ দেয় কেরাসিন, সিটি কর্পোরেশনে বিল করে কয়েকশো কোটি টাকা বছরে। এই মশা আছে বলে তো অ্যারোসেল তৈরি হয়েছে, এই মশা আছে বলে তো কয়েন তৈরি হয়েছে, এই মশা আছে বলে তো মশারি তৈরি হয়েছে। তো এই মশারির সাথে অ্যারোসল ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি ইঞ্জিন যে বানায়, এই ফ্যাক্টরি যে তৈরি করে, যে কনস্ট্রাকশনের কাজ করে, যে শ্রমিক কাজ করে, এই যে হাজার গার্মেন্টসে যেমন হাজার হাজার শ্রমিক, এই অ্যারোসল ফ্যাক্টরিতেও হাজার হাজার শ্রমিক, কয়েন তৈরি করে হাজার হাজার শ্রমিক, বিক্রি করে হাজার হাজার দোকানদার, ক্রয় করে হাজার হাজার দোকানদার। তাহলে এক মশার কারণে হিসাব করলে কয়েক লক্ষ না কয়েক কোটি মানুষ জীবিকা নির্বাহ করে না? আল্লাহ বলছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। এইভাবে মানুষ জানে না আল্লাহ বানিয়েছেন কল্যাণের জন্য, কিন্তু মানুষ জানে না। আর জানলে দেখা যাবে এমন কোনো কিছু নেই যেটা মানুষের কল্যাণের জন্য তৈরি হয়নি। একবার এই আয়াত যখন পড়ছেন যে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আয়াত পড়তে পড়তে উনি চিন্তা করতেছেন যে আল্লাহ সব বানাইছে, ঠিক আছে। এই আয়াত হঠাৎ উনি বাথরুমে গেছে, আর বাথরুমে বসে বসে এই আয়াতটা ওনার মনের মধ্যে আসছে যে আল্লাহ সব কিছু তো মানুষের কল্যাণের জন্য বানাইছে। আমি উর্দু একটা কিতাবের মধ্যে, এটা আবার হাদিসে নেই মনে করবেন, আমি একটা উর্দু একটা কিতাবের মধ্যে এই ঘটনাটা পড়ছি। উনি বাথরুমের ভিতরে যখন বাথরুম করতেছে, নিচের দিক তাকায় দেখে ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করতেছে। তোরই বলতেছে আল্লাহ সবকিছু মানুষের কল্যাণের জন্য বানাইছে, ঠিক আছে, তাহলে এই পোকা বানাইলো কেন? এই যে পায়খানার ভিতরে যে পোকাগুলো থাকে, এই পোকা আবার মানুষের কি কল্যাণে আসে? এই বলতে 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 চিন্তা করতে করতে হঠাৎ তার চোখের মধ্যে কোথার থেকে কি একটা উড়ে এসে পড়ছে। চোখ ডলতে জড়তে চোখ এখন ফুলে গেছে, চোখে আর সে কিছু দেখে না। রাজ্যের মধ্যে সমস্ত কবিরাজদের খবর দিয়েছে, কি হয়েছে আমার চোখ দেখো। কোনো কবিরাজ ভালো করতে পারে না। এক কবিরাজ শেষমেশ এসে বলতেছে, গ্রাম্য কবিরাজ, ডাক্তার সাহেব আমি দেখি একটু চেষ্টা করি। উনি চেষ্টা করে কি একটা ওষুধ দিলেন, গুঁড়া দিয়ে দিলেন চোখের মধ্যে, চোখটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে। রাজা বলতেছে, কবিরাজ এত ডাক্তার দেখালাম, এত কিছু করলাম, আমার তো এইটা সারলো না, তুমি এমন কি ওষুধ দিলা যে এটা আমার অল্প একটু দেওয়ার কারণেই চোখ ভালো হয়ে গেছে? বলছে, রাজা এটা বলা যাবে না, আমি যে কি দিচ্ছি এটা বলা যাবে না। বলছে, না একটু বলো। বলছে, না রাজা, আমি যদি বলি আপনি অসন্তুষ্ট হবেন কিংবা আপনি আমার উপর রাগান্বিত হবেন। বলছে, না তুমি আমার রোগ সারাইছো, কিসের রাগান্বিত হবো, তুমি বলো কি দিয়েছ। তা বলছে, রাজা মশাই, এই বাথরুমের ভিতরে যে পোকা থাকে, ছোট ছোট পোকা, এই পোকাগুলোকে আমরা সেকে নেই, সেকে নিয়ে এগুলোকে পরিষ্কার করি, রোদ্রে শুকাই, রোদ্রে শুকাই এগুলো গুঁড়া করি, গুঁড়া করে চোখের বিভিন্ন রোগের ওষুধ আমরা এই কবিরাজ দিয়ে তৈরি করি। সুবহানাল্লাহ। তখন বাদশা সিজদায় পড়ে বলছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। তাহলে একটা পিঁপড়া থেকে শুরু করে এই রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত, এমন সমুদ্রের একেবারেই মহাগহীন সমুদ্রে যে প্রাণীগুলো আছে, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণের জন্য বানাননি। আল্লাহ নিজেই বলছেন। এক সুফি কোরআন শরীফের আয়াত পড়তেছেন, সূরা এই মুলকের ভিতরে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা তাকিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি?
আমি যে এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছি, গাছ বানিয়েছি, এই বিরাট বিরাট জিনিস প্রাণী বানিয়েছি, আমার সৃষ্টির মধ্যে কোনো গড় মিল দেখতে পাও কি তোমরা? একটু দেখো। আল্লাহ বলছেন ফারজিউল বাসার, আবার দেখো। সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া ওয়াসির। আল্লাহ বলছেন যে বারবার দেখো, দেখতে 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 তোমার চোখ এক সময় ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাবে না। একজন সুফি এই আয়াত কোথাও সফরে যাচ্ছিলেন, যেতে 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 ক্লান্ত হয়ে এক বট গাছের নিচে ঘুমায় শুয়ে পড়ছেন, বটের ছায়ায় শুয়ে বট গাছের দিকে তাকায় বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাও কিনা, আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও কিনা, তোমরা একটু দেখো। তা এই বিরাট একটা বট গাছ, কিন্তু এর ফলগুলো হলো ট্যাবলেটের মতো ছোট ছোট। আল্লাহ তাআলা নারিকেল গাছ বানিয়েছেন, নারিকেল গাছ অনুযায়ী নারিকেল, আম গাছ অনুযায়ী আম, কাঁঠাল গাছ অনুযায়ী কাঁঠাল, সব ঠিক আছে। কিন্তু একটা নারিকেল গাছের তুলনায় 50 গুণ বড় একটা বট গাছ, কিন্তু এর ফলগুলো আল্লাহ ট্যাবলেটের মতো বানাইলো কেন? এই আয়াত সে পড়তেছে আর চিন্তা করতেছে, হঠাৎ করে একটা ঝড় আসলো, বট গাছের একটা বট ফল এসে পীর সাহেব হুজুর ওই সুফি সাহেবের নাকের মধ্যে পড়ছে। পড়ার পরে তো তাড়াতাড়ি লাফ মেরে উঠছে, লাফ মেরে উঠে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। যদি আম গাছ অনুযায়ী আমের ফল, কাঁঠাল গাছ অনুযায়ী কাঁঠালের ফল, যদি এই বট গাছ অনুযায়ী বটের ফল হতো, পৃথিবীর কোনো মানুষ বট গাছের নিচে তার ছায়া গ্রহণ করতে পারত না। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতবার তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, এবং ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং 7 আকাশে বিন্যস্ত করলেন। অর্থাৎ আল্লাহ তাআলা 7টা আসমান তৈরি করলেন। সুবহানাল্লাহ। একটা আসমান আরেকটা আসমানের দূরত্ব কত দূর? 500 বছরের রাস্তা। কয় বছরের? অর্থাৎ এই দুনিয়ার থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এত, তৃতীয় আসমানের দূরত্ব এত, চতুর্থ আসমানের দূরত্ব এত, পঞ্চম আসমানের দূরত্ব এত। আল্লাহ তাআলা এই বিশাল আকাশ বানিয়েছেন। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে যে আরশে আজিম, মহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে অবহিত, সব কিছু সম্পর্কে তার জ্ঞান আছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোনো কিছু থেকে আমরা নিজেদেরকে লুকাতে পারবো না। আমরা যখন যে কথা বলছি, যা কিছু চিন্তা করছি, যা কিছু কর্ম করছি, যা করছি, কোনো কিছুই আমরা আল্লাহর থেকে লুকানোর কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। সুতরাং আমরা আল্লাহ তাআলা যে এই মহান কুদরত, আল্লাহ তাআলার যে মহা ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে কোনোভাবেই অস্বীকার করার কিছুই নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা এই পৃথিবী এবং জমিনকে 6 দিনে বানিয়েছেন। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছেন।